এই যে পিচ্চি বুড়িকে দেখছেন, তার আজকে জন্মদিন। হ্যাঁ হ্যাঁ, আর উনি আমার কাছে মেকআপ করেছেন। আমি ওকে মেকআপ হালকার উপরে করিয়ে দিয়েছি। ওনার না ভীষণ পছন্দ হয়েছিল। আমি যখন ওকে বললাম, আচ্ছা সিমি, তুমি কি আমাকে রিভিউ দেবে? বললো হ্যাঁ, কেন না। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তোমাকে আমার কাছে সেজে কেমন লাগলো? তো চলুন আগে ওর রিভিউটা শুনে আসি, ও কি বলেছে। তোমার সেজে কেমন লাগলো? আমি সুন্দর সাজিয়ে দিতে পেরেছি? একটু ঘুরে যাও তো সোনা। হ্যাপি বার্থডে। সিমি, কি খাচ্ছ তুমি? পকোড়া। তোমার লিপস্টিক কই সিমি? লিপস্টিকটা পকোড়ার সঙ্গে ওটা মানে কি বলে আসলে সিমির জন্মদিনটা আমাদেরও নেমন্তন্ন ছিল। তো সেই কারণে ওর মাকে আর ওর বৌদিকে সাজানোর পর আর অবভিয়াসলি সিমিকে সাজানোর পর আমরাও একটু সেজেগুজে রেডি হয়ে চলে গেছিলাম অনুষ্ঠান বাড়িতে, মানে সিমির জন্মদিনে। গিয়ে তো দেখছি পিচ্চি বুড়ি পকোড়া নিয়ে দাঁড়িয়ে ব্যস্ত, মানে পকোড়া খেতেই ব্যস্ত। ওকে যাই জিজ্ঞাসা করি না কেন, ও পকোড়া খেতে পড়লে আর খাওয়া হবে না। शाबाश बेटा, बहुत बढ़िया। ছেলে লিপস্টিকটাও উঠাই ফেলছে, তার জন্য বলল যে আন্টি আমাকে লিপস্টিক পরিয়ে দাও। তো ওইখানটায় রূপা ওকে লিপস্টিক পরিয়ে দিচ্ছে। আর গিয়ে গিয়ে আমরা একটু কেক খেয়ে নিয়েছিলাম। আমি ওকে জিজ্ঞাসা করছিলাম, সিমি তোমার কত বড় কেক নিয়ে আসবে? তো বলছিল 5 তলা। আর যে এই যে মিষ্টি মেয়েটাকে দেখছেন, ইনিও আমাদের কাছে পার্টি মেকআপ নিয়েছেন। তো আমার রিভিউ নেওয়া হয়েছিল না, জিজ্ঞাসা করছিলাম কেমন লাগছে। তো বলছিল অবশ্যই অনেক সুন্দর সাজিয়েছো। তো সিমিকে জিজ্ঞাসা করছিলাম কাকে সুন্দর লাগছে, মাকে না বৌদিকে? বলছিল অবভিয়াসলি বৌদিকে, মাকে, দুজনকেই। তো তারপরে আমরা ওখান থেকে আসলাম যে চলো কিছু খাওয়া যাক, কারণ আমরা গিয়েছি আলটিমেটলি খেতে। খাওয়াটা বেশি ইম্পর্ট্যান্ট, আগে খাওয়া হবে তারপরে অন্য কিছু। তো প্রথমেই আমরা চলে আসলাম চিকেন পকোড়ার কাছে। হ্যাঁ, পকোড়া নিয়ে নিলাম। আর যাই বলুন না কেন, আমাদেরকে কিন্তু চা খেতেই হবে। এই যে দুজনকেই দেখছেন, আমি এবং রূপা দুজনেই চা প্রেমী একটা মানুষ, মানে যেখানেই চা সেখানেই আমরা। তো চা খেতে খেতে আমরা ভাবলাম যে ঠিক আছে চাটা আমরা আবার এসে খেতে পারবো, কিন্তু আমাদেরকে আগে ভারী কিছু খেতে হবে। না না না, আগে চা খেয়ে নিই, পরে অন্য কিছু খাবো। कौन है ये लोग, कहां से आते हैं ये? আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, সিমির বাবা বলল খেয়ে নাও। তো আগে দেখে নাও আমরা কিন্তু সোয়েটার পরিনি। অনেক ঠান্ডা পড়ছিল, কিন্তু তখন রাত্রি 9টা বাজে। আমাদের কিন্তু ঠান্ডা লাগছিল না, কারণ আমরা সেজেছি। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। তো যাই হোক, শুভ জন্মদিন সিমি। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন মিনারেল ওয়াটার, স্যালাড, চিকেন পোলাও, পোলাও, চিকেন কষা, বেগনি, সাদা ভাত, মাটন, চাটনি, দই, মিষ্টি সব কিছুই ছিল। তো আমি আসলে খাওয়ার ভিডিওটা সব জায়গায় আপনারা দেখতে পাবেন না, কারণ আমি খাওয়ার ভিডিওটা যতটা পারি এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। আমার ভালো লাগে না সিরিয়াসলি, মানে অতিরিক্ত ভিডিও করতে খাওয়ার ভিডিও নিয়ে। তবে টুকটাক ক্লিপ আমি নিয়ে নিই। তো প্রথমেই আমাদেরকে এই যে খাবার দিয়ে দিয়েছিল, তো পেট পুজো করতে করতে আমি হাঁপিয়ে গেছিলাম। এই যে ক্লিপটা নিয়েছে, এই পুচকিটা এখানে দাঁড়িয়েছে, ও আমার সাথে লুকোচুরি খেলছিল। তো আমি খেতে খেতে বসেছিলাম, মানে আমি অনেকটা খাওয়া হয়ে গেছিলো আর কি। যাই হোক, রান্নাটা অনেক সুন্দর হয়েছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার ভাবছিলাম যে 1 কাপ চা খাবো, কিন্তু না, আমরা ভাবলাম যে না, আর বেশি চা খাওয়া যাবে না, কারণ আমাদের পেটেও ব্যথা করতে পারে। আমরা আমাদের শরীর নিয়ে খুব পজিটিভ। তো তারপরে ওইখানটায় একটু ভিডিও বানালাম। ভিডিও বানানোর পরে আমাকে বাড়ি আসতে হয়েছিল, কারণ রাত্রি 10:30 বেজে গিয়েছিল বাড়ি ফিরতে যদিও, কিন্তু আমাকে বাড়ি ফিরতেই হতো, কারণ আমার সকালবেলায় আবার একটা কাজ আছে, পার্টি মেকআপ। আর আপনারা রাস্তাটা দেখে বুঝতেই পারছেন যে কতটা মানে কুয়াশা পড়ছে, আর কতটা ঠান্ডা পড়তে পারে। তো হ্যাঁ, অবভিয়াসলি আসার সময় আমি একটা সোয়েটার পরে নিয়েছিলাম, নাহলে আমি শেষ হয়ে যেতাম। তো ফাইনালি বাড়িতে আসলাম। বাড়িতে এসে আগে আমি মানে ড্রেসটা চেঞ্জ করেছি, টি শার্ট পরে আছি, ভীষণ ঠান্ডা লাগছে। এখন গিয়ে মুখ টুক ধুতে হবে, আবার ঘুমাতে হবে। সকালে আমার প্রচণ্ড কাজ আছে। সকালে যদি কাজ না থাকতো তাহলে হয়তো এত রাত্রিবেলা আসতাম না, রূপার ওখানে থেকে যেতাম। কিন্তু সকালেও আমার একটা পার্টি মেকআপ করানোর আছে।
আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, ওয়েট, হচ্ছে এইটা, এই যে ক্লিপগুলো না, এই ক্লিপগুলো আমার ভীষণ 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 পছন্দের। মানে আমি যখন ইনস্টাগ্রাম খুলি তো শুধু আমার এই ক্লিপগুলোর ছবি আসে, তো মাঝে মধ্যে মনে হয় যে না, কাশ কেউ যদি গিফট করতো। তো নিজের পছন্দের জিনিস নিজেকে গিফট করার মধ্যে মজাই আলাদা। সত্যি ক্লিপটা অনেক সুন্দর। তো এই ছিল আজকের মিনি ব্লগ। তো চলো টাটা আজকের মতো, টাটা। বলো আমাদের রূপা মেকওভার এন্ড হেয়ার স্টাইলে সেটা তোমার কেমন লাগলো? ভীষণ ভালো, খুবই ভালো লেগেছে, খুবই ভালো, খুবই ভালো। নেক্সট টাইম আসবে তো? অবশ্যই, আমি তো আসছি, আগেও হেয়ারটা এসেছি, এখনো আসছি, পরেও আসবো। একদম। তো এটা ছিল আজকের পার্টি মেকআপ। ঘুরে যাও, ফুল লুক, সত্যি অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তো আমাদের কাজ তো তোমরা অলরেডি দেখেই নিলে, রিভিউগুলো শুনে নিলে। হ্যাঁ, জোর করে কিন্তু রিভিউ নিইনি, সত্যি সত্যি এগুলো কোনো ফিল্টার ছাড়াই ভিডিও। যদি আমাদের কাজ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো।